আগের দিন 1.3 সলভ করেছিলাম তো, কারো কোনো অসুবিধা আছে কি? শর্ট কোশ্চেন বা 1 নম্বর থেকে 9 নম্বর দাগের অঙ্ক। 11 শর্ট কোশ্চেন। 11 কত নম্বর? 2 3 4 11 2। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? সমীকরণটাতে 2 বসিয়ে দিবে x এর জায়গায়, তাহলে b এর মান পাই যাবে। অপর বীজটির মান কত? b এর মান পেয়ে গেল, b এর মান আবার পুট করবো ওখানে, পুট করে তারপরে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। করেছো? কে করেছো? হাত তোলো তো। আসছে? তুমিও করেছো? করো, চলো এখন লেখো। এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। 11.2। x square minus 2 plus b into x plus 6 is equals to 0। এই সমীকরণে দেওয়া আছে একটি বীজ কত? কত একটি বীজ? 2। কি চাইছে আমাদের কাছ থেকে? অপর বীজটি। তাহলে এখানে আমরা x এর জায়গায় কত বসাবো? 2। লিখে নাও x ইকুয়াল টু 2, মানটি বসাই। মান বসিয়ে বি এর মান পাওয়া যাবে? হ্যাঁ, কত আসে দেখো বি এর মান? फोर माइनस 2 इंटू 2 4 b इंटू 2 2b प्लस 6 इक्वल्स टू 0। 4 माइनस 4 काट लो, प्लस 6 साइड चेंज कर ले -6। हाँ, तो एखान থেকে b इज इक्वल्स टू कत पाबो? -6 बाई -2। माइनस माइनस काटलाम, 2 3 जा 6, b इज इक्वल्स टू 6, सॉरी 3। b इज इक्वल्स टू 3। b এর মানটা সমীকরণে বসাবো, সমীকরণে বসিয়ে আবার কি করব আমরা? মিডল টার্ম করব। বুঝতে পারছো কি বললাম? লেখো b ইজ ইকুয়ালস টু 3 মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। মিডল টার্মটা করে আমাকে দেখাও। x स्क्वायर माइनस 2 प्लस 3 इंटू एक्स प्लस 6 इक्वल टू 0। एक्स स्क्वायर माइनस 5x प्लस 6 इक्वल टू 0। क्लास 7 থেকে এই অঙ্কর প্যাটার্নটা শিখে আসছো, তাই না? দুটো প্রসেস, 3 দুগুণে 6, 6 কে 6। কোনটা নিয়ে করবে? 6 বিয়োগ 1 না 3 যোগ 2? কোনটা? 3 যোগ 2 পারবে। 5 এর জায়গায় কি লিখবে? 3 প্লাস 2 ব্র্যাকেটে, ঠিক আছে? ব্র্যাকেট থেকে বের করে কমন নেওয়া শুরু করবে। মিডল টার্ম হয়েছে, দেখি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। পড়ো কি আছে সেকেন্ড কোশ্চেন। যাবো পরের কোশ্চেনে। পড়ো কি আছে সেকেন্ড কোশ্চেনটা। 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়ালস টু, তারপর সেম না আলাদা? সেম না। এক্স এর মান বসাবো, বসিয়ে কার মান পাবো? কে এর মান আবার বসায় মিডল টার্ম করবো, বাড়িতে করবো। আর কোনটা বললে? 4। একটি আগের দিন করালাম তো 4। ভগ্নাংশ আর তার অনন্যক, ভগ্নাংশকে এক্স ধরবো, তো অনন্য কত হবে? 1/x
এদের অন্তর কত বলেছে, মানে বিয়োগফল 9/20, তাই না? কোনো একটা ভগ্নাংশ ধরলাম এক্স, তার অনন্যক মানে 1/x, এদের অন্তর হয়ে গেল 9/20। বুঝতে পারছো কি বললাম? তাহলে 1.3 থেকে কারো কোনো অসুবিধা নাই, এটাই তো 7 নম্বরের মিডল টার্ম। দাও খাতা দাও, কোন জায়গায় দেখি। সাত নম্বর মিডল টার্মে 500 কেন 4500 না, 500 গুণ 9 4500 না, 4500কে ভেঙে কত আনবে, 155। কত আসছে, 180 আর 25, হ্যাঁ তাই আসে না? 7-এর মিডল টার্মে দেখো, চেক করো। 45, 4500কে ভেঙে কত আনতে হবে, 155। শুধু 500কে ভাঙলে হবে না, ওটাতে এক্স স্কোয়ারের সহগ 9 না, 9 দিয়ে গুণ করতে হবে। কালকে অঙ্ক করছো, আজকে ভুলে গেছো? হ্যাঁ, খাতা চেক করতে হয়। 180 মাইনাস 25, ঠিক আছে? তাহলে 155 পেয়ে যাবে। আচ্ছা, আর কারো অসুবিধা? আর ধরবো না কিন্তু 1.3, একবারে মাধ্যমিকের আগে। এই বছর আর হবে না, 2024-এ 25-এ হবে একবারে। অসুবিধা থাকলে বলবে। 8 নম্বরে কি সমস্যা, পুরোটাই বুঝতে হবে। ওকে, 7 8 সেম ছিল না? ট্রাই করেছিলে বাড়িতে 8 নম্বরটা? ট্রাই করো না, তাহলে পারবা কী করে? ট্রাই করে আসবে আগে। 7 করিয়ে দিয়েছিলাম তো, 8ও বলে দিয়েছিলাম তো কিছুটা। অ্যাটলিস্ট ট্রাই তো করতে হবে না, ঠিক কি না? ট্রাই করলে পেরে যাবে। হ্যাঁ, যাকগে 1.4-এ যাই। বলবে স্যার আপনি বলছেন সব ডাউট থাকলে বুঝিয়ে দেবেন, তারপরে ডাউট বললাম তাও বুঝিয়ে দিলেন না। পর্ণা এবং পীযূষ কোনো একটা কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে। ধরে নিচ্ছি পর্ণার একা কাজ করতে কদিন লাগে। দেখো ধরি এই পর্ণা একা যদি কাজ করবে x দিন লাগবে। ধরি পর্ণা একা x দিনে কাজ শেষ করে। ধরি পর্ণা একা x দিনে সম্পূর্ণ কাজ শেষ করে। x দিনে সম্পূর্ণ কাজ শেষ করে, লাইনটা লেখা হয়েছে, নিচে লাইনে লেখো। অতএব পীযূষ একা সম্পূর্ণ কাজ x + 6 দিনে শেষ করে। আবার বলবো, ধরি পর্ণা একা x দিনে সম্পূর্ণ কাজ শেষ করে। অতএব পীযূষ একা x + 6 দিনে সম্পূর্ণ কাজ শেষ করে। হয়েছে? পর্ণা কদিনে শেষ করে? পীযূষ। আচ্ছা, মোট কাজ এক অংশ লিখতে হবে না হেডলাইনে, মোট কাজের পরিমাণ এক অংশ। 3টা লাইন হলো, পর্ণা একা যখন কাজ করবে x দিনে করবে, পীযূষ একা কাজ করলে x + 6 দিনে করবে, আর টোটাল ওয়ার্ক বা সম্পূর্ণ কাজ হচ্ছে 1 ইউনিট, তাই না, বা এক অংশ। হ্যাঁ, এবার আমরা হেডলাইন কি দিব, পর্ণা। আগে পর্ণার ক্ষেত্রে সব বের করে নেব, তাই কিনা রে? হ্যাঁ, x দিনে কাজ করে কত অংশ? এক অংশ। এক দিনে কাজ করে, সুরভি কি লিখবো? 1/x অংশ। নেক্সট পীযূষ x + 6 দিনে কাজ করে এক অংশ, এক দিনে কাজ করে 1/x + 6 অংশ। এটা পর্ণার পীযূষের আমরা কদিনের করে কাজ বের করলাম?
একদিনের করে, তাই কি না? এবার দুজনে মিলে যদি কাজ করে একদিনে, এ দুটোকে কী করে দেবো? দেখো পর্ণা এবং পীয়ূষ দুজনে মিলে, বসো, পর্ণা এবং পীয়ূষ, ব্ল্যাক মার্কারটা কোথায় গেল? এটা না, আরেকটা মার্কার, হ্যাঁ ঠিক আছে। পর্ণা এবং পীয়ূষ উভয়ে মিলে একদিনে কাজ করে, পর্ণা অ্যান্ড পীয়ূষ উভয়ে মিলে একদিনে সম্পূর্ণ করে বা কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। পর্ণার পীয়ূষ মিলে এত অংশ কয়দিনে করে? কিন্তু ওরা কি একদিনে কাজ শেষ করে? কয়দিনে করে? তাহলে কি লিখবো? পর্ণা এবং পীয়ূষ 4 দিনে কাজ শেষ করে, 4 গুণন এই ডেটাটা। এই যে কাজটা শেষ করলো সুরভি, এই কাজটা কত অংশের সঙ্গে সমান? এই কাজটা কত অংশের সঙ্গে সমান? কে পারবে রে, হাত তোলো। কত অংশ? 1 অংশ। কেন 1 অংশের সঙ্গে সমান হবে? কারণ কোশ্চেনে হেডলাইনে দিয়ে দিয়েছে 4 দিনে সম্পূর্ণ কাজ শেষ করে, তাই এই অংশটাই মানে 1 অংশ, তাই না? অ্যাকর্ডিং টু কোশ্চেন, বসো, 4 × 1/x প্লাস 1/x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এরপরে কি করাতে হবে আর? হ্যাঁ, ক্রস করব। ক্রস করলে কী পাবো? তার আগে লসাগু করবো না রে? লসাগুর যোগ বিয়োগ, 2x প্লাস 8/x² প্লাস 6x। এইবার তুমি ক্রস করতে পারো। বাকিটা হোমওয়ার্ক। কোন জায়গাটা ভুলেছে? উপরে রেখে দিই, সাইড চেঞ্জ করে আর ভাগ করিনি, তাই না? হ্যাঁ স্যার, পারবো। এরপরে আমি এই লাইনটা এতটা কেন করিয়ে দিলাম? তারপর একটা হোমওয়ার্ক দিলাম না, কারণ সাইড চেঞ্জের পরেই স্টুডেন্টরা ভুলটা করে বসবে। হ্যাঁ, ডাইরেক্টও করা যাবে। কোনটা আবার বলো? হ্যাঁ, 2x প্লাস 6। গুড। যাকগে, তাহলে আর কোনো সমস্যা নাই কারো? আছে কি? নেক্সট টপিকে যাচ্ছি। কে আসছে? তোমাদেরকে ডেলি বলতে হয় ব্যাগগুলো সরাও। হ্যাঁ, দেখো 1.4-এ যাচ্ছি। হ্যাঁ, 1.4 চ্যাপ্টারের নাম দেখো বা চ্যাপ্টার যে কনসেপ্ট, সেই এক্সারসাইজের কনসেপ্ট হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার, আর তার ভিতরে আসবে 1.4-এ শ্রীধর আচার্যের সমীকরণের সাহায্যে সমাধান করো। তো প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো রাটটা মারিয়ে নিয়েছি, শ্রীধর আচার্যের সূত্রটা কি? x ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। কিন্তু স্যার পরীক্ষায় যদি বলে দেয় প্রমাণ করো শ্রীধর আচার্যের সূত্রটি হলো এই, তখন বসে বসে নকচি পাবো। ভেরি গুড। কি ও কি বললো? কি বললো বুঝতে পারছো? কি বললো বলো তো তন্ময়? বের করতে হবে, হার্ড ওয়ার্ক করছে তন্ময়, বুঝছো? কারণ যখন ফার্স্ট টাইম করিয়েছিলাম যা যা বলেছিলাম আর রিভিশন করে আসতে বলছিলাম, আজকে ও ঠিকঠাক রিভিশন করে আসছে। দেখো বোর্ডে করাচ্ছি। সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। যে কোনো দ্বিঘাত সমীকরণ তোমাকে দেখ না কেন, সেই দ্বিঘাত সমীকরণকে কি তুমি এই রকম আকারে প্রকাশ করতে পারবে? ax² প্লাস, বা না করতে পারলেও তোমাকে কমন নিয়েও করতে
হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 আকারে। চলো লেখো। এটা ইঙ্ক ঢালো 20 ড্রপস, আর ওই ধরো সেফটি পিন না খুঁজে পাই না, এই ইঙ্কের ফুটা করার জন্য সেফটি পিনটাকে এখানে রেখে দিয়েছি, বুঝছো? এই দেখো এখানে ওটা লাগিয়ে এটা ফুটা করে এটাতে 20 ড্রপ ঢেলে দাও। আচ্ছা, এই অঙ্কটা সলভ কেন করব? বেসিক্যালি সলভ আমরা এই জন্য করবো, আমরা কার মান বের করবো? এক্সের মান বের করবো। কার মান বের করবো? কিন্তু যখনই এক্সের মান বের করতে যাব আমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এ আছে না, মানে এক্স স্কোয়ারকে একা রাখতে হবে। কাকে একা রাখতে হবে? তাহলে এটাকে কি করতে হবে? এর কাছ থেকে কি করতে হবে? কমন নিতে হবে। তা যদি আমি একে কমন নেই তাহলে ব্র্যাকেটে কি থাকবে? ভেবে চিন্তে বলবে। হ্যাঁ, এই তো আমি তো কমন নিলাম না, এই একটা ভুল করে ফেলো। কমন নেওয়া মানে মনে রাখবা ভাগ করা, গুণ করা না। কমন নেওয়া মানে কি? ভাগ করা। খুলতো এটা, বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। এই এ ওপাশে গেলে 0 বাই সামথিং ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু 0। আমি এরকম করতে পারি, এই পার্টকে আমি এ ধরলাম, এ স্কোয়ার নিলাম প্লাস 2 ইন্টু এ ইন্টু এই বি বাই এ কে মেলানোর জন্য লিখতে পারি বি বাই 2a। দেখো তো 2 কাটবে, থাকলো কি? মনে মনে যদি 2 আমরা কি করি? কেটে দেই। আমাদের কাছে চয়েস কি থাকলো? দেখো বি এক্স বাই এ মিললো, বি এক্স বাই এ। তাহলে বি কে বি মানে এখানে কি? বি বাই 2a। 2a বি যখন বলতেছি, বি মানে কত? বি মানে বি বাই এ না, বি মানে বি বাই 2a। তাহলে প্লাস বি স্কোয়ার। দেখো এইটুকু না বুঝলে বলবে। হলো স্যার উপরে কি? স্যার এইটা তো এখানে নামালাম, এই পার্টকে আমি এইখানে নামায় দিলাম। স্যার এই পার্টটা আমার এক্সট্রা আসলো, এক্সট্রা পার্টটাকে কী করতে হবে? ক্যান্সেল করতে হবে। তাহলে আমি মাইনাস দিয়ে ক্যান্সেলও করে দিলাম, হ্যাঁ কি না? আর এখানে ছিল কত? সি বাই এ ইকুয়াল টু 0। বলো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে নাকি? সিম্পল। ফার্স্টে কত কমন নিলাম? এ কমন নেওয়ার পরে আমার কাছে এই পার্ট থেকে গেল। এবার আমি সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমি স্যার 2 পেয়েছি, এ পেয়েছি, বি তো পাচ্ছি না। বি আমি কত পেলাম? বি বাই 2a। তাহলে এখানেও কী লিখবো? বি বাই 2 এর হোল স্কোয়ার। এটাকে এলিমিনেট করার জন্য মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার আরও একটা বসালাম। ক্লিয়ার? তাহলে এইখানে কি কোনো সূত্র পেলাম জয়শ্রী? কোন সূত্র পেলাম?